শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নাম্বার 31 ন চ শ্রেণু পশ্যামি হত্যা স্বজন মহাহবে ন কাংসেম বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। শব্দার্থ ন না চ ও শ্রেয় মঙ্গল অনুপশ্যামি দেখছি হত্যা করে স্বজনম আত্মীয় স্বজনদের আহবে যুদ্ধে ন না কাক্ষে আকাঙ্ক্ষা করি বিজয়ম যুদ্ধে জয় কৃষ্ণ হে কৃষ্ণ ন না চ ও রাজ্যম রাজ্য সুখানি সুখ চ ও অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগেও কামনা করি না। তাৎপর্য: মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণা বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ক্ষাত্রধর্ম ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে দুই রকম মানুষ দিব্য আলোকে উৎসাহিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হচ্ছেন 1 নম্বর শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণত্যাগ করে তিনি, এবং 2 নম্বর সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি। অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না, অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না। পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল, কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্য তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল। কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে, তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্য স্থির করলেন যে তিনি সবকিছু ত্যাগ করে বনবাসী হবেন।